আসসালামু আলাইকুম। আমি সোহেল আহমেদ, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সাপার সহায়ক নওগাঁ। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পার্ট ভেক্টর রাশির বিবরণ সম্বন্ধে আলোচনা করব। আমরা ভেক্টর রাশি সংক্রান্ত আলোচনায় চলে আসি। তো ভেক্টর বিভাজন, ভেক্টর রাশির বিভাজন বলতে আমরা একটা ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে বিশ্লিষ্ট করার যে পদ্ধতি তাকে আমরা ভেক্টর রাশির বিভাজন বলব। এবং একটা ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে বিশ্লিষ্ট করার পরে প্রত্যেকটি ভেক্টরকে ওই ভেক্টরের উপাংশ হিসাবে আমরা চিহ্নিত করব। আমরা প্রথমেই একটা ভেক্টরকে যে কোনো দুটো দিকে ভেক্টরে রূপান্তরের জন্য আমরা প্রথমে শিখব যে একটা ভেক্টরকে কিভাবে দুটো ভেক্টরে রূপান্তর করা যায় এবং যে কোনো দুটো দিকে। তারপর আমরা দেখব তাদেরকে কিভাবে পরস্পর লম্ব দিকে তাদেরকে উপাংশে বিভাজন করা যায়, বা সেটি থেকে আমরা কিভাবে এটাতে আসতে পারি। তারপর আমরা শুরু করি। প্রথমে আমরা এর জন্য প্রথমে যে জ্ঞানটি আমরা অর্জন করেছিলাম ভেক্টর রাশির যে সামুদ্রিক সূত্র, সেটি আমাদের এখানে ব্যবহার করতে। আমরা কি শিখেছিলাম সামুদ্রিক সূত্রে? যে দুটো ভেক্টর একই সময় একই কণার উপর যদি ক্রিয়ারত হয়, তাহলে পরে তাদেরকে যদি কোনো সাময়িককে দুটো সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করলে তাদের লব্ধি হবে ওই কোন সন্নিহিত বাহু দুটো যে বিন্দুতে মিলিত হয়েছে সেই মিলন বিন্দু থেকে অমৃত কর্ণের দ্বারা তাকে চিহ্নিত করা হয়। তা আমরা উল্টোভাবে কোনো কর্ণকে যদি কোনো ভেক্টর দ্বারা চিহ্নিত করতে পারি সামুদ্রিকের, তারপরে ওই কর্ণ যে বিন্দু থেকে উৎপন্ন হয়েছে সেই বিন্দুর যে সন্নিহিত বাহু দুটো দ্বারা দুটো ভেক্টরে বিভাজন করা যেতে পারে। তাহলে আমরা আমাদের সামুদ্রিক সূত্রটাকে ব্যবহার করে উল্টোভাবে বলতে পারি। আমরা একটা সামুদ্রিক সূত্রে দেখেছিলাম যে একটা সামুদ্রিক অঙ্কন করি আমরা, সেই সামুদ্রিকের তাহলে ও এ বি সি একটা সামুদ্রিক অঙ্কন করলাম। সেই সামুদ্রিকের আমরা যদি ভেক্টরের সামুদ্রিক সূত্র অনুযায়ী ও এ এবং বি ও সি দ্বারা দুটো ভেক্টরকে চিহ্নিত করতাম। এখন তার পরিবর্তে আমরা ও বি দ্বারা একটা ভেক্টরকে আমরা ধরে নিলাম আর একটা ভেক্টর, যাকে আমরা দুটো উপাংশে বিভাজন করতে হবে। সেই উপাংশ দুটো এই আর এর সঙ্গে আলফা, একজন আলফা কোণ করে আরেকজন বিটা কোণ উৎপন্ন করে দুটো উপাংশে বিভাজন করব। তাহলে আর এর সঙ্গে আলফা কোণ করে একটা উপাংশ, আর একটা বিটা কোণ করে উপাংশ, যাদের নাম দিলাম ও এর সমান এক্স এবং ও সি সমান ওয়াই ভেক্টর। তাহলে আর ভেক্টর বিশ্লিষ্ট হয়ে কয়টা ভেক্টর হলো? আমরা ভেক্টরের বিভাজনের ক্ষেত্রে আমরা বলছি আর ভেক্টর কি হলো, দুটো ভেক্টর রূপান্তর হলো, একটা এক্স আর একটা ওয়াই এর রূপান্তর হলো। ইতিপূর্বে আমরা সামুদ্রিক সূত্র অনুযায়ী বলেছিলাম যে এক্স এবং ওয়াই কে যদি যোগ করি তাহলে পরে আর পাবো। তাহলে উল্টাই নিয়েছি, উল্টো ঘটনা যে আবার আর কে যদি বিভাজন করি তাহলে পরে এক্স ওয়াই পাবো, কারণ যেহেতু এই দুটো যোগ করলে পরে এটা পাওয়া যায়। তাহলে পরে আমরা এই এক্স এবং ওয়াই আর এর উপাংশ। কি এক্স আলফা কোণে আর এর সঙ্গে আলফা কোণের উপাংশ এবং ওয়াই আর এর সাথে বিটা কোণের উপাংশ। এখন আমরা উপাংশ দুটো পেয়ে গেলাম, কিন্তু উপাংশগুলো আর এর সাপেক্ষে এক্স এবং ওয়াই এর মান জানতে চাই। তাহলে উপাংশগুলোর মান জানার জন্য আমাদেরকে ত্রিকোণমিতির যে সাইন সূত্র আছে সেই সাইন সূত্রটি আমাদের ব্যবহার করতে হবে। সেখানে ত্রিভুজের তিনটা কোণের মান যদি আমার জানা থাকে, বা ত্রিভুজের যে ধর্ম সেখানে ত্রিভুজের তিনটি কোণের মান জানা থাকে, তাহলে পরে আমরা তাদের বাহুগুলোর সঙ্গে আমাদের একটা সম্পর্ক স্থাপন করতে পারি। কারণ বাহুগুলোর দৈর্ঘ্যই আমাদের এই ভেক্টরগুলোর মান নির্দেশ করে এবং তীর চিহ্ন দিক তাদের দিক নির্দেশ করে। তাহলে আমরা এখন তীর চিহ্ন দিয়ে দিই, তাহলে পরে এটি এক্স এবং ওয়াই ভেক্টর তাহলে তৈরি হলো। তাহলে এই ভেক্টরের মান এক্স ভেক্টরের মান জানতে চাই। ভেক্টরের মান মান সমান কি এক্স, অথবা আমরা এক্স এর ভেক্টর এক্স ভেক্টরকে এইভাবে লিখতে পারি, এবং ওয়াই ভেক্টরের মান ওয়াই অথবা ওয়াই ভেক্টরের আমরা এগুলো আগেই আমরা জেনেছি। তাহলে আমরা আরেকবার রিকল করে নিলাম।
তাহলে এখন মান নির্ণয় করতে চাই। মান নির্ণয় করার জন্য আমাদের এখন হচ্ছে যে কৌশলটি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে, এখন আমরা দেখি যে এই ওসি এবং হচ্ছে এবি হচ্ছে সমান্তরাল, এবং হচ্ছে এই রেখাটি আমাদের ছেদক, এবং হচ্ছে ওবি হচ্ছে ছেদক। যখন কোনো হচ্ছে রেখা হচ্ছে দুটো সমান্তরাল রেখাকে ছেদ করে তখন হচ্ছে তাদের একান্তর কোণগুলো সমান হয় এবং অনুরূপ কোণগুলো সমান হয়। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই কোণটি আর এই কোণটি হচ্ছে একান্তর কোণ, ছেদকের এক পাশের কোণগুলো অনুরূপ আর হচ্ছে ছেদকের বিপরীত পাশের কোণগুলো একান্তর হয়। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে কোণ সি ও বি সমান হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ ও বি এ, অর্থাৎ এটা সমান এটা। তাহলে আমরা এটাকে বিটা লিখতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে একান্তর কোণ হওয়ার কারণে এই ত্রিভুজের মধ্যে আমরা ও এ বি ত্রিভুজের মধ্যে হচ্ছে আলফা কোণ পেলাম, বিটা কোণ পেলাম। কিন্তু ত্রিভুজের ধর্ম অনুযায়ী আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তারপরে হচ্ছে অটোমেটিকলি হচ্ছে আমরা এই কোণটিকে আমরা পাই রেডিয়ান, আমরা পাই রেডিয়ান হিসাবে বিবেচনা করে হচ্ছে কাজ করি। তাহলে হচ্ছে পাই, হ্যাঁ আমরা পাই লিখলাম, মাইনাস কি হলো এই দুটো যোগফল, তার মানে হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে তিন কোণের মান জানা গেল। তাহলে আমরা তিন কোণের মান জানলে পরে কি করতে পারি? তাহলে আমরা আগে জেনেছি যে যখন আমরা ত্রিভুজের সাইন সূত্র মানে হচ্ছে কোন ত্রিভুজের তিনটে কোণের মান জানা থাকে তখন বাহুগুলোর সঙ্গে কোণগুলোর যে সম্পর্ক, ত্রিভুজের মানের সঙ্গে কোণের সঙ্গে যে বাহুর দৈর্ঘ্যগুলো যে সম্পর্ক, তা হচ্ছে যে কোনো বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাতগুলো সবসময় ধ্রুব থাকে। তো তার উপরে আমরা হচ্ছে ও এ বি যে ত্রিভুজটি পেলাম সেই ত্রিভুজে দেখতে পেলাম হচ্ছে কোণ এ ও বি সমান হচ্ছে আলফা, কোণ ও বি এ সমান হচ্ছে বিটা, এবং কোণ হচ্ছে ও এ বি সমান হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা, যেখানে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। পাই বলতে আমরা হচ্ছে 180 ডিগ্রি বোঝাচ্ছি। পাই মানে হচ্ছে পাই রেডিয়ান। হ্যাঁ, একে পাইকে হচ্ছে আমরা রেডিয়ানে প্রকাশ করে থাকি। হ্যাঁ, সেজন্য হচ্ছে পাই র্যাড সংখ্যা আমরা বললাম র্যাড। হ্যাঁ, এখানে লিখে যাচ্ছে না, খুব হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমরা মুখে বলি সেটাই আমরা করে নিই, কারণ হচ্ছে এখানে লেখা উঠছে না। তাহলে পায়ের সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে সেই জন্য আমরা হচ্ছে বা দুই সমকোণ। তো সেখান থেকে আমরা হচ্ছে তাহলে হচ্ছে ওই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। তাহলে আমরা হচ্ছে এখানে দেখি যে আমরা তো এটা পেলাম। তাহলে এখন হচ্ছে আমরা হচ্ছে ও এ বি যে ত্রিভুজ, সেখানে আমরা হচ্ছে লিখতে পাচ্ছি যে যে কোনো একটি বাহু। তাহলে হচ্ছে আমরা ধরে নিই যে হচ্ছে ও বি বাহু, তাহলে ও বি বাহুর বিপরীত কোণ কোণটা এইটা। তাহলে হচ্ছে সাইন আমরা লিখবো যে পাই মাইনাস আলফা প্লাস বিটা সমান কি হবে, যেহেতু অনুপাতগুলো সমান হবে। তাহলে অপর আর একটা বাহু, তাহলে হচ্ছে আমরা ও এ বাহু নেই, তাহলে ও এ বাহু আর ও এ বাহুর হচ্ছে বিপরীত কোণ হচ্ছে বিটা, তাহলে সাইন বিটা। আবার হচ্ছে এ বি বাহু নেই, তাহলে এ বি বাহুর বিপরীত কোণ কোণটা হচ্ছে আলফা, তাহলে সাইন আলফা। এগুলো পরস্পর সমান। এখন হচ্ছে এইটাকে আমরা একটু ছোট করে নিতে পারি। কেন? আমরা হচ্ছে যে ত্রিকোণমিতির যে নিয়ম অনুযায়ী কোঅর্ডিনেট চেঞ্জ এর একটি সুযোগ আছে, সেটা হচ্ছে এখানে সাইন এবং হচ্ছে কস হচ্ছে পজিটিভ বা অল পজিটিভ। হ্যাঁ, এগুলো হচ্ছে এরা সব হচ্ছে পজিটিভ, এই জায়গাতে পজিটিভ। এখানে সাইন পজিটিভ, এখানে হচ্ছে ট্যান পজিটিভ, আর এখানে হচ্ছে কস পজিটিভ। তার মানে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির মধ্যে সাইন এবং কস। আবার হচ্ছে সাইন হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত পজিটিভ থাকে। ট্যান এর ঘরে যদি সাইন থাকে তাহলে পরে হচ্ছে সেটা মাইনাস হয়ে যায়, কসের ঘরে গেলে মাইনাস হয়ে যায়। তো যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 180 ডিগ্রির চেয়ে কম, সাইনের কোণের মান 180 ডিগ্রির চেয়ে কম, তাহলে পরে আমরা এটা পজিটিভ। তাহলে আরেকটি হচ্ছে যে 90 ডিগ্রি যদি হচ্ছে বিজোড় গুণিতক হয় তাহলে সাইন কসে রূপান্তর হয়, এবং হচ্ছে যদি জোড় গুণিতক হয় তাহলে পরে সেটা সাইনেই থাকে। তাহলে আমরা এটাকে একটু চেঞ্জ করে নিই, আমাদের বোর্ডের সুবিধা আছে এই জন্য আমরা এইটুকুকে লিখে, তাহলে আমরা হচ্ছে নিয়ম মাফিক কি হচ্ছে যে সাইন পজিটিভ সাইনই থাকবে,
আর হচ্ছে এই যখন আমাদের এই হবে তখন হচ্ছে এটা প্লাস, যেহেতু হচ্ছে ধনাত্মক আছে, সাইন ধনাত্মক আছে, তাহলে আমরা শুধু হচ্ছে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটাকে শুধু সাইন আলফা প্লাস বিটা এটা লিখতে পারি। তাহলে আমরা এইটুকু একটু মুছে দিই, তারপরে হচ্ছে আমাদের এটা সংক্ষেপ হয়ে গেল। তাহলে আমরা এখন হচ্ছে তুলনা করতে পারি। তাহলে কি করতে পারি, এটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি, কারণ এই অংশটুকু আমাদের জানা, ওবির মান জানি, আলফা বিটা আমরা ধরে নিয়েছি, কত কোণ এটা আমরা নিজেরা হচ্ছে ধরে নিয়েছি, কাজে এই দুটো যোগফল আমরা হচ্ছে জানা। তারপরে হচ্ছে আলফা বিটার মান জানি, ওবি এর মান জানি, তারপরে এই তিনটার মান তিনটা অংশ জানি, তাহলে এটা অজানা। তাহলে এটার সঙ্গে তুলনা করে আমরা যেটা লিখতে পারি সেটা কি করতে পারি, এই দুটো যদি সমান করি তারপরে আমরা লিখতে পারি ও এর সমান কত হবে, ও এ ও এর সমান হচ্ছে ওবি সাইন বিটা ভাগ হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। তাহলে অনুরূপভাবে হচ্ছে এখানে যদি আমরা হচ্ছে তুলনা করি, এ বির সঙ্গে তুলনা করি, এ বি সমান হচ্ছে এখানে আলফা, তাহলে পরে হচ্ছে এ বি সমান আমরা লিখতে পারি ও বি সাইন আলফা ভাগ হচ্ছে কি সাইন আলফা প্লাস হচ্ছে বিটা। তাহলে এই যে অংশটুকু পেলাম, এই অংশটুকু হচ্ছে তুলনা করে আমরা দেখতে পেলাম যে ও বি সমান মানে কি, ও এর সমান হচ্ছে আমাদের এক্স, তারপরে এখানে আমরা লিখতে পারি এক্স, আর হচ্ছে এ বি সমান হচ্ছে ওয়াই, কারণ এটা আর এটা সমান এবং সমান্তরাল হওয়ার কারণে এটা হচ্ছে ওয়াই, আর ও বি সমান হচ্ছে আমাদের কি হচ্ছে আর, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি আর। তাহলে আমরা ফাইনালি হচ্ছে দেখলাম যে হচ্ছে এক্স এর মান হচ্ছে কত, যে ভেক্টরটিকে বিভাজন করব তার মান, এবং হচ্ছে তার সঙ্গে সাইন বিটা, অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে এই এবি ভেক্টরটির হচ্ছে যে শীর্ষবিন্দুর দিকে যে কোণটি উৎপন্ন হয়েছে সেই কোণের হচ্ছে সাইনের গুণফল, এবং হচ্ছে পাদবিন্দুতে এবং শীর্ষবিন্দুতে যে কোণ দুটো উৎপন্ন হয়েছে তার যোগফল হচ্ছে সাইনের মান দ্বারা ভাগ করলে পরে এক্স এর মান পাবো। অনুরূপভাবে হচ্ছে ওয়াই এর মান পাবো হচ্ছে ওই ভেক্টরটির মানের সঙ্গে হচ্ছে পাদবিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে তার হচ্ছে সাইনের গুণফল কে যদি আমরা হচ্ছে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু যে কোণ উৎপন্ন হয়েছে তাদের হচ্ছে সমষ্টি সাইন নিয়ে যদি তাদের ভাগ করি তাহলে পরে পাবো। তাহলে এক্স এর মান পেলাম আর দিক পেয়ে গেছে মানে আলফা বিটা, তাহলে এক্স এর মান হচ্ছে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, আর হচ্ছে কোণ হচ্ছে অর্থাৎ দিক হচ্ছে আলফা, আর ওয়াই এর হচ্ছে তাহলে হচ্ছে কি মান এবং দিক পেয়ে গেলাম। তাহলে পরে আমরা এখানে আমরা লিখতে পারি এইটুকু হচ্ছে মান, এটা হচ্ছে মান, আর হচ্ছে এক্স এর দিক কি হচ্ছে এটা হচ্ছে মান, আর হচ্ছে দিক কি, দিক হচ্ছে আলফা। অনুভাবে হচ্ছে ওয়াই এর মান হচ্ছে, আর এদিকে হচ্ছে দিক কত, দিক হচ্ছে বিটা। তাহলে হচ্ছে আমরা এগুলো হচ্ছে নির্দিষ্ট করতে পারলাম, তো মান ও দিক পেলাম। এখন হচ্ছে যদি হচ্ছে আলফা আর বিটা মান অর্থাৎ আলফা বিটা যোগ করলে, যদি আলফা বিটা যদি যোগ করলে যদি হচ্ছে 90 ডিগ্রি হয়, অর্থাৎ হচ্ছে পাই বাই 2 হয়, পাই বাই 2 হয়, তখন এদেরকে হচ্ছে এক্স এবং ওয়াই কে বলা হয় লম্ব উপাংশ। আর এর লম্ব উপাংশ এক্স এবং ওয়াই যদি হচ্ছে অর্থাৎ যে আর কে বিভাজন করে যে দুটো ভেক্টর পাবো তারা যদি পরস্পর নিজেদের একজন আরেকজনের উপর লম্ব হয় তাহলে তাদেরকে বলা হয় লম্ব উপাংশ। তখন আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে কি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত 1, তাহলে হচ্ছে সাইন 90 ডিগ্রির মান যেহেতু 1, তাহলে পর আমরা হচ্ছে এখানে 1 দ্বারা ভাগ হয়ে গেল, তাহলে এটা থাকে না। তাহলে আমরা হচ্ছে সিম্পলিফাই হয় কি x সমান হচ্ছে r sin বিটা আর r y সমান হচ্ছে r sin আলফা,
কিন্তু আমরা যদি হচ্ছে যেহেতু হচ্ছে এই কোণটা তখন হচ্ছে এই পাই মাইনাস আলফা বিটার মান 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ এই দুটোর যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও 90 ডিগ্রি, তার মানে একটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তখন হচ্ছে আমাদের এই যে চিত্রটি, হ্যাঁ সেই চিত্রটি অনেকটি হচ্ছে আমাদের কি হবে, এরকম একটা ক্ষেত্র তৈরি করবে। তাহলে এটা হচ্ছে আর, হ্যাঁ এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে দেখা যাচ্ছে যে এটাও ওয়াই, তাহলে হচ্ছে এটা হচ্ছে পরস্পর সমকোণ তৈরি করছে, এটা 90 ডিগ্রি কোণ করেছে। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। হ্যাঁ, যে কারণে এখন হচ্ছে আমরা যে কোনো একটা মান জানলে পারে হচ্ছে আরেকটা জানতে পারবো, কারণ 90 ডিগ্রি থেকে বিয়োগ করলে পাওয়া যাবে, কারণ দুটো জানার দরকার নেই। তাহলে আমরা বিটা সমান কত লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস হচ্ছে বিটা সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা, 90 ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা। বোর্ডের কারণে হচ্ছে লেখা ঠিক মতো উঠছে না, যে কারণে তোমাদের একটু সমস্যা হতে পারে, একটু আমি মুখে বলছি সেটা হচ্ছে বুঝে নেওয়ার চেষ্টা করো, কারণ লিখছি কিন্তু সেটা লেখা থাকছে না, মুছে যাচ্ছে। তো তারপরে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, তারপরে আমরা হচ্ছে এখন হচ্ছে আগের মতো হচ্ছে যে কোঅর্ডিনেট চেঞ্জ, তাহলে হচ্ছে 90 ডিগ্রিতে মানে হচ্ছে প্রথম ফার্স্ট কোঅর্ডিনেটটা আছে কোনটা, এবং সাইন হচ্ছে পজিটিভ, কারণ হচ্ছে সেই হচ্ছে পজিটিভ, আর হচ্ছে এটা কি হচ্ছে 90 ডিগ্রির বিপরীত জোড়গণিতক আছে, তাহলে সাইন হয়ে যাবে কি cos হয়ে যাবে, তাহলে আমরা cos আলফা, এই জায়গাতে আমরা cos আলফা লিখতে পারি। তারপর আমরা হচ্ছে আমাদের হচ্ছে বোর্ডে মোছার সুবিধার জন্য তোমাদের সুবিধা নাই, কিন্তু আমরা তাহলে হচ্ছে ফাইনালি আমরা যখন লম্ব উপাংশ হবে তখন হচ্ছে x সমান হচ্ছে r cos আলফা আর হচ্ছে y সমান হচ্ছে r sin আলফা পেলাম, এবং হচ্ছে এদের দিক হচ্ছে দুজনের দিক আলফা বিটা হতে পারে, কিন্তু সেই আলফা বিটার যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে। তারপরে হচ্ছে আমরা দুটো ভেক্টর যখন হচ্ছে পরস্পর হচ্ছে এমন ভাবে হচ্ছে তৈরি করা হলো যাতে একজন আরেকজনের উপর লম্ব হয়, এবং হচ্ছে তারা হচ্ছে লম্ব হওয়ার কারণে তাদেরকে আমরা হচ্ছে কি করতে পারি, হ্যাঁ লম্ব হওয়ার কারণে তাদেরকে হচ্ছে লম্ব উপাংশ বলতে পারি, এবং লম্ব উপাংশ যখন তৈরি হয় তখন হচ্ছে এক্স ওয়াই এর সঙ্গে যদি এমনি আমরা হচ্ছে হিসাব করি, ত্রিকোণমিতিক হিসাব করি, তারপরে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তারপরে হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে cos থিটা, হ্যাঁ তারপরে হচ্ছে আমরা এখান থেকে যেহেতু সমকোণী ত্রিভুজ গঠিত হয়ে আছে, তাহলে আমরা নরমালি হচ্ছে এই নিয়ম অনুযায়ী হচ্ছে যদি ডাইরেক্ট করতে চাই তারপর আমরা দেখতে পারি যে হচ্ছে ভূমি হচ্ছে x আর হচ্ছে অতিভুজ হচ্ছে r, তাহলে এটার মান কত হবে cos আলফা, তাহলে সেখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি x সমান হচ্ছে কি r cos আলফা। অনুরূপভাবে হচ্ছে এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ, তার মানে হচ্ছে sin আলফা সমান হচ্ছে আমরা লিখতে পারি y ভাগ হচ্ছে r, তাহলে আমরা হচ্ছে সেই ক্ষেত্রে y সমান লিখতে পারি হচ্ছে r sin আলফা। তাহলে এইভাবে ডাইরেক্ট আমরা হচ্ছে চিত্র থেকেও লিখতে পারি, আবার পূর্বের আমাদের পার্টকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে তার হচ্ছে লম্ব উপাংশগুলোর মান এবং দিক নির্ণয় করতে পারি। যেহেতু হচ্ছে আর এর সঙ্গে আলফা কোণে আছে, হ্যাঁ অনুভূমিক উপাংশ, আর এটাকে লম্ব উপাংশ বলবো, y কে লম্ব উপাংশ বলবো, আর x কে বলবো অনুভূমিক উপাংশ। তারপরে হচ্ছে অনুভূমিক উপাংশ r cos থিটা এবং হচ্ছে লম্ব উপাংশ হচ্ছে r sin থিটা। এই দুটো উপাংশ প্রায় আমাদের হচ্ছে বিভিন্ন সময় বইয়ের সমস্ত ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট জুড়ে হচ্ছে আমাদের এই ধরনের উপাংশে বিভাজন ক্রিয়া করতে হবে, কাজে এটা আমাদেরকে বারবার মনে রাখতে হবে। তো তারপরে হচ্ছে আমরা একবার রিভাইজ দিয়ে নিই আমরা যে পার্টগুলো করলাম। তাহলে আমরা জানি যে সামুদ্রিক সূত্র অনুযায়ী সামুদ্রিকের সন্নিহিত দুটো বাহু দ্বারা যদি দুটো ভেক্টরকে প্রকাশ করা হয় তাহলে ওই বিন্দু থেকে কর্ণ তাদের লব্ধি নির্দেশ করে, কাজে ওই সামুদ্রিক সূত্রকে আমরা ব্যবহার করে বললাম যে যদি কর্ণ যদি হচ্ছে কোনো ভেক্টরকে নির্দেশ করে তাহলে হচ্ছে ওই কর্ণের সন্নিহিত বাহু দ্বয় কি করবে, তাদের হচ্ছে দুটো উপাংশ নির্দেশ করবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বললাম r সমান হচ্ছে x প্লাস y, দুটো হচ্ছে ভেক্টর উৎপন্ন হলো, x এবং y এর মান তাদের দিক হচ্ছে r এর সঙ্গে হচ্ছে আলফা কোণে x এর দিক এবং হচ্ছে বিটা কোণে হচ্ছে y এর দিক, এবং মান হচ্ছে কি পেলাম, মানগুলোকে আমরা হচ্ছে ত্রিভুজের যে শর্ত বা হচ্ছে ধর্ম সেই অনুযায়ী বললাম যে কোনো ত্রিভুজের হচ্ছে কোণগুলোর সঙ্গে তাদের হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে যে কোনো বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইডের অনুপাতগুলো দৈর্ঘ্য থাকে। সেই জন্য সেই ধর্মটি কাজে লাগার জন্য আমরা কি করলাম যে ওসি এবং হচ্ছে এবি হচ্ছে সমান্তরাল,
সমান এবং সমান্তরাল হয় এবং হচ্ছে ও বি হচ্ছে ছেদক, যে কারণে হচ্ছে কোণ সি ও বি সমান হচ্ছে একান্তর কোণ ও বি এ, এ দুটো সমান হয় হচ্ছে বিটা, যেহেতু এটা বিটা এটাও বিটা হবে, ফলে ত্রিভুজের ও এ বি ত্রিভুজের মধ্যে হচ্ছে একটা কোণ আলফা পেলাম আর একটা কোণ বিটা পেলাম। কাজে তৃতীয় কোণটি সহজে জানা, কারণ ত্রিভুজের আরেকটি ধর্ম হচ্ছে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে হচ্ছে বা পাই রেডিয়ান, তাহলে পাই রেডিয়ান থেকে হচ্ছে এই দুটো কোণের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা বিয়োগ করলে পরে এই কোণের মান জানতে পারবো। তারপর আমরা কি করলাম, আর কে হচ্ছে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা দ্বারা ভাগ করলাম, সমান যা হবে, এক্স কে হচ্ছে সাইন বিটা দ্বারা ভাগ করলে তাই হবে, আবার হচ্ছে ওয়াই কে সাইন আলফা দ্বারা ভাগ করলে একই মান পাওয়া যাবে। কাজে হচ্ছে আমরা হচ্ছে সেখান থেকে পরস্পর আমার যেহেতু আর জানা এবং এই মানটি জানা, এই দুটোর সঙ্গে তুলনা করে আমরা বললাম যে হচ্ছে এক্স সমান হচ্ছে কি আর হচ্ছে আর সাইন বিটা ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, যেটা আমরা হচ্ছে কোঅর্ডিনেট চেঞ্জ করে পেয়েছিলাম, এবং হচ্ছে ওয়াই সমান পেলাম হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা পেলাম। সেখান থেকে আমাদের হচ্ছে যদি হচ্ছে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রি সমান 1 হয়, তাহলে 1 দিয়ে হচ্ছে নিচের ভাগফলটা চলে যায়, ফলে x এবং y এর মান হচ্ছে তখন হচ্ছে x এবং y কে হচ্ছে লম্ব উপাংশ বলবো, x কে অনুভূমিক উপাংশ, y কে হচ্ছে লম্ব উপাংশ বলবো। ফলে হচ্ছে আমাদের হচ্ছে নতুন একটা হচ্ছে বিভাজন পাওয়া গেল যখন হচ্ছে x এবং y পরস্পরের সঙ্গে লম্ব থাকবে। এবং হচ্ছে যেহেতু আলফা বিটা জানার দরকার নেই, কারণ আলফা আর বিটার মান যোগ করলে 90 ডিগ্রি, কাজে হচ্ছে যে কোনো একটা জানা আরেকটা জানা যায়, তখন আমরা হচ্ছে বিটাকে করলাম কি 90 ডিগ্রি মাইনাস আলফা করে সেটাকে আবার কোঅর্ডিনেট চেঞ্জ করে নিলাম, করে নিয়ে হচ্ছে cos আলফা এ রূপান্তর করলাম, তাহলে x সমান হচ্ছে r cos আলফা, এবং হচ্ছে x এর দিক হচ্ছে লব্ধির সঙ্গে আলফা কোণে, এবং হচ্ছে যেটাকে আমরা অনুভূমিক উপাংশ বলছি, আর এটা হচ্ছে y সমান হচ্ছে r sin আলফা এবং দিক হচ্ছে বিটা কোণে, এবং সেটাকে বলছি আমরা হচ্ছে লম্ব উপাংশ। তাহলে এই ছিল আমাদের পার্ট। তাহলে আমরা হচ্ছে একটু বাড়ির কাজ নিয়ে নিই বাড়িতে হচ্ছে চর্চা করার জন্য, তারপরে হচ্ছে আমরা হচ্ছে নতুন পাঠের দিকে আগাবো। তাহলে আমরা আজকের কার্যক্রম এখানে আমরা হচ্ছে সমাপ্ত করার আগে বাড়ির কাজ নিয়ে নিই। তাহলে বাড়ির কাজ কি হচ্ছে, বাড়ির কাজ হচ্ছে যে আমাদের হচ্ছে এক্স ওয়াই ধরেছি, আমরা এখন হচ্ছে পি কিউ দুটো ভেক্টর, একটা হচ্ছে আর ভেক্টরকে পি ও কিউ উপাংশে বিভাজন করো। সেই ক্ষেত্রে আমাদের কোনো যেহেতু হচ্ছে দিক উল্লেখ নাই, যে কোনো দুটো দিকে পি ও কিউ উপাংশে বিভাজন করে, এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তাহলে এটি আমাদের বাড়ির কাজ থাকলো। তাহলে আজকের মতো আমরা পাঠ সমাপ্ত করি। আমরা সামনের দিন আবার একটা নতুন পাঠ নিয়ে আমরা হচ্ছে ভেক্টর রাশির হচ্ছে যে গুণন সেটি নিয়ে উপস্থাপনা করবো আমরা। তো আমরা আজকের মতো হচ্ছে এখানে শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।